সমস্ত পৃথিবীর মধ্যে যাচাই বাছাই করে যদি 100 জন ধনী মানুষের লিস্ট বের করা যায়, তাহলে তার মধ্যে একজনও চাকরিজীবী পাবেন না। সকলেই বড় বড় ব্যবসায়ী বা বড় বড় ইনভেস্টর। যদি আপনি নিজের দেশের দেখেন, নিজের দেশের যারা ধনী মানুষ তাদের 100 জনের লিস্ট বের করুন, দেখবেন 100 জনের মধ্যে কেউ জব করে না, চাকরি করে না। সকলেই কোনো না কোনো ব্যবসা করে বা বড় বড় ইনভেস্টমেন্ট করে রেখেছে। আর ইনভেস্টমেন্টটা কোথায় করেছে? ব্যবসাতে। যে একটা ব্যবসা কেউ ভালো করছে, সেখানে কিছু ইনভেস্টমেন্ট করে দিয়েছে, ব্যবসা চলছে, তার প্রফিট হচ্ছে। তো ব্যবসা ছাড়া পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হয়েছে এরকম ইতিহাস নেই, বা দেশের মধ্যে সবচাইতে বড় ধনী হয়েছে এরকম ইতিহাস নেই। যদি আপনি আপনার জেলার মধ্যেও দেখেন যে সবচাইতে ধনী মানুষটা, তাও দেখবেন সেটা হলো ব্যবসায়ী। তাই প্রশ্ন করা হয় যে ব্যবসা ভালো নাকি চাকরি ভালো। আজ আপনাদের এমনভাবে কথাটা বলবো, যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। দেখুন, জব বা চাকরি হলো এমন একটা আয়ের মাধ্যম যেখানে একটা সীমিত অর্থ আয় করা যায়। এর মাধ্যমে আপনি নিজের পরিবারটাকে চালাতে পারবেন, কিন্তু আপনি সমাজের জন্য কিছু করবেন, দেশের জন্য কিছু করবেন, অসহায় মানুষদের জন্য কিছু করবেন, গরিব মানুষদের পাশে দাঁড়াবেন, এতিমখানায় কিছু দান করবেন, কিছু ট্রাস্টিতে ভালো কিছু দেবেন, এরকম কিন্তু হবে না। মানে নিজে খেয়ে বেঁচে থাকা যাবে, বাস এতটা। মানে নিজের অভাবও হবে না এবং ভালো যে কিছু করবেন তাও করতে পারবেন না। এটাই হলো জবের রিয়ালিটি। এবার বিজনেসটা কি? বিজনেস যত বুদ্ধি খাটাতে পারবেন, যত সময় দিতে পারবেন, যত পরিশ্রম করতে পারবেন, যত নিজেকে আপডেট রাখতে পারবেন, তত দ্রুত সফল হবেন। আর ব্যবসা যদি সফল হয়ে যায়, তাহলে আপনি সেখান থেকে অনেক অনেক বেশি আয় করতে পারবেন এবং অসংখ্য বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে পারবেন। তাহলে আপনি জব করছেন না, বরং জব ক্রিয়েট করছেন। তাহলে যদি আমি এক বাক্যে বলি যে যদি নিজের স্বার্থপরের মতো জীবনযাপন করে বাঁচতে চান এবং চিন্তা করেন যে আমার জীবনটা কোনোভাবে চলে গেলেই হলো, তাহলে আপনার জন্য চাকরি বেস্ট। আর যদি ভাবেন যে অনেক ধনী হতে চাই, হালাল পথে অনেক ধনী হতে চাই এবং সেই জাকাতের টাকা দিয়ে অনেক অসংখ্য মানুষদের হেল্প করতে চাই, পাশাপাশি উপার্জনের সেই টাকা দিয়ে গরিব মানুষদের সাহায্য করতে চাই, ট্রাস্টিতে কিছু হেল্প করতে চাই, ভালো কিছু করতে চাই, কিছু বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করতে চাই, জবের ব্যবস্থা করতে চাই, তাহলে আপনার জন্য বেস্ট হবে ব্যবসা। অনেক শিক্ষিত ভাই পড়াশোনা শেষ করে জবের জন্য, চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। তখন চিন্তা করছেন যে ব্যবসা ভালো নাকি চাকরি ভালো, এটা তখন সার্চ করছেন, কিন্তু প্রথমে জব পেলে সঙ্গে সঙ্গে নিয়ে নাই, তাই না? তো যারা এই যে জবের অপেক্ষায় আছেন, আপনার যদি শখ থাকে যে আমি একটা জব করব, কারণ আপনি বলবেন যে জব পেলে, চাকরি পেলে, একটা গভর্নমেন্ট চাকরি যদি পাওয়া যায়, তাহলে একটা সমাজে একটা সম্মান থাকে, মানুষের একটা সম্মানের নজরে দেখে। তো আপনি যদি ভাবেন এটাই করব, তাহলে আপনি জব অবশ্যই করবেন, করেন, সমস্যা নেই, কিন্তু পাশাপাশি বরকতের জন্য আপনি একটা ব্যবসা শুরু করুন, কারণ ব্যবসায় বরকত রয়েছে। নবীগণ জীবিকা অর্জনের জন্য অনেকে ব্যবসা করেছেন, অনেকে পশুপালন করেছেন, কেউ কৃষিকাজ করেছেন, সাহাবীরা ব্যবসা করেছেন, কৃষিকাজ করেছেন, মানে নিজে কর্ম করে আয় করেছেন। তো আপনি সেই বরকত লাভের জন্য একটা ব্যবসা পাশে পার্ট টাইম ব্যবসা করতে পারেন। কিন্তু যারা অপেক্ষা করতে চাইছেন না, যে বয়স হয়ে যাচ্ছে, আর কবে আর্থিক স্বাধীনতা পাবো, এইভাবে বয়স চলে যাবে চাকরির আশায়, জবের আশায়, তাহলে আমার কি হবে? তাই আপনারা জবের জন্য ট্রাই করবেন, ঠিক আছে, কিন্তু ব্যবসা শুরু করে দিন। যদি দেখেন যে আপনার ব্যবসা অনেক সফল হয়ে গেছে, তাহলে ওই রকম কত মানুষকে আপনি নিজে চাকরিতে রাখতে পারবেন। তাহলে জব এবং চাকরির মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন। চাকরির আয় লিমিটেড, ব্যবসার আয় আনলিমিটেড। যারা চাকরি করে তারা হয়তো ভিডিওটি দেখলে অনেক কষ্ট পাবে, কিন্তু চাকরিজীবী যারা আছে তারা অর্থ খরচ করতে অনেক কষ্ট পায়। মানে তাদের মতো কৃপণ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। একজন গরিব শ্রেণীর মানুষও তাদের মতো কৃপণ হয় না। কিন্তু একজন বিজনেসম্যান অল্প উপার্জন করলেও, অল্প আয় করলেও ব্যবসার মাধ্যমের উপার্জিত টাকা সে নির্দ্বিধায় খরচ করে, কোনো সমস্যা নেই। তাহলে আমার মতামত কি? আমার মতামত হলো, যদি আপনার চাকরি করাটা শখ হয়, তাহলে অবশ্যই আপনি চাকরি করুন এবং পাশাপাশি বরকতের জন্য একটা পার্ট টাইম ব্যবসা করুন। আর যদি চাকরির জন্য অপেক্ষা করছেন, এখনও চাকরি হয়নি, বয়স চলে যাচ্ছে, তাহলে আপনি ট্রাই করতে থাকুন। আর মূল হচ্ছে বিজনেসে ফোকাস দিন। বিজনেস যদি গ্রোথ হয়ে যায়, তাহলে চাকরির আশা করে আর লাভ নেই। আপনি যদি নিজের সম্মান অর্জনের জন্য চাকরি করবে হবেন, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেলে বিজনেস হলো বেস্ট, যদি বিজনেসের নলেজ থাকে, যদি বিজনেস সম্পর্কে জ্ঞান থাকে, ধৈর্য থাকে, সঠিক লোকেশন সম্পর্কে জানা থাকে, প্রোডাক্ট সিলেকশন ঠিক থাকে, তাহলে বিজনেস হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ব্যবসা সম্পর্কে বা অন্যান্য বিষয়ে নলেজ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।